আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালের শুভেচ্ছা। তো একটু আগে যে ধনিয়া পাতা সুন্দর করে ভেজে নিয়েছি, রসুন কাঁচামরিচ দিয়ে এগুলো বাটা বানিয়ে নিব। আর এখানে কিছুটা বড় মাছ আছে, তো ওইটা সব মশলা মাখিয়ে একসাথে এখানে একটু ভেজে নিব। বিসমিল্লাহ। তো মাছটা এইভাবে সব মশলা মাখিয়ে পরে তেলের মাঝে ছেড়ে দিলে অন্যরকম একটা গ্রান আসে, খেতে ভালোই লাগে মাশাল্লাহ। এই জন্য আমার নিজের মাকে দেখছি মাঝে মাঝে এইভাবে রান্না করতে, তো ওই পদ্ধতিতেই আজকে রান্না করতেছি। আমি যদিও এর আগে কখনো এইভাবে রান্না করিনি, কিন্তু আমি যখন খেয়েছি তখন মাশাল্লাহ ভালোই লেগেছে, তো ভাবলাম ওইভাবেই বানিয়ে ফেলি। এই যে ভাত রান্না করে নামিয়ে নিয়েছি। এই যে এই পাখি দুইটা প্রত্যেক দিন আমি মুরগিরে চাল খাইতে দেই, তো যখন চাল খাইতে দেই তখন ওই দুইটা এসে ওর সাথে সাথে খায়। যদি বারান্দার মাঝেও চাল খাইতে দেই তো সেইখানে যায় ও চাল খাওয়া শুরু করে দেয়। তো যখন মশলাটা একটু লাগা লাগা ভাব হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে দিব। সুন্দর করে বলকটা তুলে নিব। খুব সুন্দর বলক উঠে গেছে। এখন মাছগুলো এখান থেকে একটু সাইড করে রাখবো, আর এই সাথে এই যে বেগুন সবজি এগুলো দিয়ে দিব। এটা আমাদের গাছেরই বেগুন। তো বাঁশ যদি চুলায় দেওয়া হয় তো এইভাবে শব্দ হয়। তো এটা আমাদের যে বড় ভাবি, তো ভাবির গাছের বেগুন এগুলা, তো এখান থেকে আনছি বেগুন। আমরা বেশিরভাগই তরকারিগুলো আমাদের আশেপাশে যে বাড়িতে সবজি টুকটাক লাগানো হয় ওইখান থেকে আনার চেষ্টা করি। তো এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিই। তো এইভাবে খুব সুন্দর করে মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন কিছুটা ঝোলের পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব। তো এইভাবে বেগুন দিয়ে বড় মাছ, তো মাছটা কাতলা মাছ ছিল, তো বেগুন দিয়ে এইভাবে বড় মাছ রান্না করলে একটু ঝাল ঝাল করে অনেক খেতে সুস্বাদু হয়। কেমন? তো আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আমার মায়ের রেসিপি যদিও, কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আরেকটু ঝোলটা টানিয়ে নামিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। কেমন? ধন্যবাদ।